মারিস না, লাগছে। ওরে মারিস না, ছাড় আমাকে, ছাড় পেতনি। তো এই ঘরটার মধ্যে দেখো একটা পাগল মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই দেখো একটা ভয়ঙ্কর ডাইন ভাই যে কিনা ছুরি নিয়ে আমাকে মারবে বলে ঘুরে বেড়াচ্ছে। আর আমি ওর থেকে বাঁচতে হবে, তো মেডিসিন খেয়ে আমি লেগে পড়ি, ওকে কিন্তু আজকে খতম করতে হবে। তো চলো গেমটা খেলি। তো নিজের রুম থেকে ঘুম থেকে উঠে ও কিন্তু নিজেকে দেখছে যে কি হয়েছে। তো আজকের আমি আমার মেয়ে আর আমার ওয়াইফকে কারা মার্ডার করেছে, আমার স্ত্রীকে যারা মার্ডার করেছে তাদেরকে আমি খুঁজে বার করতে চাই, আর আমি জানতে চাই। আমি নিজেই একটা কিন্তু পুলিশ অফিসার। তো দেখো এই হচ্ছে রুম। আমি এখানে অনেক কিছু জিনিস চেষ্টা করেছি যে কে করেছে, তবু আমি এর মধ্যে অনেক ক্লু খোঁজার চেষ্টা করব, কিন্তু এটা খুবই টাফ। কারণ হচ্ছে আমার বউ আর মেয়ে দুজনেই কিন্তু হচ্ছে ভূত হয়ে গেছে, যারা কিন্তু আমাকে মারার চেষ্টা করবে। তো তাদের থেকে আমাকে বেঁচে কিন্তু এটা ইনভেস্টিগেশন করতে হবে। তো প্রথমে আমি নিচের রুমটা ভালো করে খুঁজি। এটা কিন্তু রান্নাঘর, আর দেখতে পাচ্ছ রান্নাঘরে কিন্তু অনেক জিনিসই রয়েছে এখানে। আর উপরে একটা কিসের একটা সাউন্ড পাচ্ছি, জানি না কিসের সাউন্ড। এখানে একটা কিন্তু টিজার ব্যাটারি পেয়ে গেছি। তো আমার কাছে আমি বন্দুকও ইউজ করতে পারবো, যেখানে অনেকগুলো পার্ট আছে সবগুলো কালেক্ট করে তাকে আমি গানটাকে রেডি করতে হবে, তবেই কিন্তু আমি আমার ওয়াইফকে মারতে পারবো না, আমার ডাইনিটাকে মারতে পারবো ভাই। তো এখানে আমাকে সবগুলো ডয়ার চেক করে করে দেখতে হবে। তো দেখো এখানে অনেক জিনিসই রয়েছে, ও কখন কীভাবে অ্যাটাক করবে সেখান থেকে আমাকে কিন্তু দূরে সরে যেতে হবে। দেখো এখানে একটা স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি। তো দেখো এই আমার হচ্ছে অ্যামি এর নাম, যে কিনা এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে কিছু একটা রয়েছে। আসলে অ্যামি কোনো ক্ষতি করে না, ও হচ্ছে হেল্প করে। তো ও আমার হেল্প করে, তো কিন্তু ওর মা যে আছে সে কিন্তু পুরো রাক্ষসী, মানে ডাইন হয়ে গেছে ভাই। রাক্ষস বলবো না কি বলবো বুঝতে পারছি না, ও কিন্তু ডাইন হয়ে গেছে। ওর থেকে আমাকে বাঁচতে হবে। এটা হচ্ছে লিভিং রুম, আর কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু আমি লুকাতেও পারবো। আর এটা খোলার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে। তো এটা হচ্ছে এই টিভি ভাই কীভাবে অটোমেটিক চলে যায় জানি না। আর কিসের একটা সাউন্ড আসছে, আমি ড্রয়ারগুলো চেক করে নেবো কিছু পাই কিনা। দেখো গান রেডি করার জন্য অনেকগুলোই পার্ট পেয়ে গেছি, আর ফোনটার মধ্যে আওয়াজ হচ্ছিল, বন্ধ করে দিয়েছি। আর এই রুমটার নিচের দিকে যতগুলো জিনিস আছে আমি সব চেক করে নিই ভালো ভালো, যা পাওয়া যায় আমি কালেক্ট করে নিই। এটা কিন্তু খুবই সুন্দর একটা গেম, তোমরা পুরোটা দেখো তাহলে ভালো লাগবে। আর উপরে দেখো ভাই লাইটটা কিন্তু ঝুলছে, এতটাই ভয়ানক আওয়াজ দিচ্ছে বুঝতে পারছি না। আর এখানে একটা ব্লেডও পেয়ে গেছে ভাই, এই ব্লেডটাও আমার কাজে লাগবে। আর এইখানে যে রুমটা আছে এটা খুলতে গেলে আমাকে আরও একটা পার্ট লাগবে, কাটার লাগবে। তো চলো নিচে কিন্তু আমি অনেকটাই খুঁজে নিয়েছি, সব কটা জিনিস যা পাওয়ার আমি কালেক্ট করে নিয়েছি। আর নিচের রুমে নেই মনে হয়, নেই মানে ওপরে অবশ্যই আছে। তো ওকে আমাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে, যাতে ভাই ও আমাকে অ্যাটাক না করতে পারে। ও কিন্তু ভয়ঙ্কর একটা ছোরা নিয়ে ভাই, বড় একটা ছুরি নিয়ে ঘুরছে মারবে বলে। আর এখানে দেখো দরজার গায়ে 237 লেখা আছে, জানি না এটা কী কোড। আর এই হচ্ছে আমি, এই সেই পুলিশ অফিসার যার ছবি লাগানো আছে। তো আমি এখানে দেখো একটা রাউন্ড কি পেয়ে গেছি, যেটা আমার আরও একটা ডোর খুলতে কাজে লাগবে। আর এখানে ডয়ারগুলো চেক করে নিই ভাই কী আছে। দেখো এখানে একটা মেডিসিনও পেয়ে গেছি, তো মেডিসিনটাও আমার কাজে লাগবে। যে কটা জিনিস পাচ্ছি আমি কালেক্ট করে রাখি একসাথে, তারপরে আমি এক এক করে কাজ করব। তবে পায়ের আওয়াজ পাচ্ছি ভাই, এ ভাই 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 চলে এসছে ভাই, ভাই চলে এসছে ভাই। দেখো দেখো এই পেতনি চলে এসছে, দেখো এই দেখো এই পেতনি ভাই। দেখো এ কিন্তু আমার ওয়াইফ নেই আর ভাই, এ কিন্তু ভাই কাউকে মানছে না ভাই, ছোড়া ঘাপ করে ঢুকিয়ে দিচ্ছে ভাই শরীরের মধ্যে। আর এই কুত্তাটা দেখো আমার পিছনে পিছনে চলে এসছে, ও হচ্ছে আমার কুত্তা, যে কিনা আমাকে সবসময় আমার সাথে সাথেই ঘুরছে। আর আমি ঢুকে গেছি ভাই, পায়ের আওয়াজ পেয়েছি। ডাইনিটা দেখো হয়েছে ছোরা নিয়ে ঘুরছে ভাই মারবে বলে। তো আমি ওই জন্য আলমারির ভিতরে ঢুকে গেছি, ও যদি চলে যায় দেখতে পাইনি ভাই, আমাকে দেখতে পাইনি ভাই। খতরনাক ভাই ওর চোখগুলো, আর যেখানে গুলি মেরেছিল না কপালে, সেখানে এখনও দাগ ফুটো হয়ে আছে, ওইভাবে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো এই রুমের মধ্যে আমি যা দেখা দেখে নিয়েছি, এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আর ওই ডাইনটা ওই দিকেই যাচ্ছে, তো আমি এই দিকটা চেক করে নিই। ভাই এই দরজাটা দেখো একা একা নড়ছে, তো জানি না এই দরজাটা কাটতে গেলেও আমাকে, এই ভাই এদিকে চলে আছে ভাই, দেখে নিয়েছে। তো আমি উল্টো দিকে যাই, আমার কাছে কিন্তু গান রেডি করার সব পার্ট পেয়ে গেছি। আর আমি সেই রুমটা, এখানে একটা কিন্তু বাথরুম আছে, দেখি এই বাথরুমটা কি কি পাওয়া যায়। দেখো একটা একটা পার্ট পেয়েছি, গানেরও আর একটা পার্ট মিসিং ছিল, যেটা পেয়ে গেছে। আর এই কুকুরটা কিন্তু দরজা লাগিয়ে দিলে ভাই, ধাক্কা দিয়ে দিয়ে আরও জানিয়ে দিচ্ছে যে ও আমি এখানে আছি ভাই। এর সামনেই চলে আসছে ভাই, একে আজকে গুলি করে শেষ করে দেবো।
তো আমাকে আগে এই রুমটা ওখানে একটা রুম আছে যেখানে আমি গানটাকে কিন্তু রেডি করতে হবে। তো আগে গানটা রেডি না করলে আমি কিন্তু এই যে একটা রুম আছে এইটা আমি খুলে নিয়েছি, এখানে কিন্তু সব গানটা রেডি করতে পারবে। তো দেখো এখানে আমি গানটা ফটাফট রেডি করে নিলাম। এবার কিন্তু আমি ওকে চুড়ালকে গুলি মারতে পারবো। তো দেখো এবার দেখো ওকে, আয় তুই আয় আয় আজকে তোকে আমি কি করে, আয় হ্যাঁ নে গুলি খা, হ্যাঁ দেখো গুলি মেরে দিয়েছি ভাই, উল্টে পড়ে গেছে। কিন্তু ও কিন্তু বেশি সময়ের জন্য এরকম হয়নি, ও 2 মিনিটের জন্য গায়েব হয়ে গেছে। তার মধ্যে আমি কিছুটা নিস্তার পেয়েছি, আমার কাছে কিন্তু গান চলে এসছে। তো আমি এখন আর কি কি পাওয়া যায় দেখি। এখানে একটা দেখো ঘড়ি আছে, এই ঘড়িটার মধ্যে আমি একটা কি ইউজ করে দেখলাম, এখানে একটা গিয়ার মিস আছে। তো গিয়ারটাকে, এর যে গিয়ার মিসিং আছে তার জন্য আমার কাছে একটা যে ব্লেড পেয়েছিলাম, এই ব্লেডটা দিয়ে বাক্সটা কাটতে হবে, এই ব্লেডটা দিয়ে আমি গিয়ারটা পেয়ে যাব। আর এই গিয়ারটা কি যদি আমি ওখানে লাগাই তাহলে কিন্তু আমি আরও একটা জিনিস পাবো, যেটা কিনা আমার একটা কাজে লাগবে। সে কোথায় গেল, আমি রুমটা খুঁজেই পাচ্ছি না। ও আচ্ছা, দেখো এখানে একটা স্কোয়ার কিক আছে, তো স্কোয়ার কিকটা কিন্তু রুমটা ভাই এটা কিন্তু আমার মেয়ে ভাই, কিন্তু আমি এগোতে পারছি না, জানি না ও আমাকে কিছু একটা দেখানোর চেষ্টা করছে। আমি ভাই এগোতেই পাচ্ছি ভাই, আমি এগোতেই পাচ্ছিলাম না, আমি জানি না ও কী দেখানোর চেষ্টা করছিল। ও আমাকে কিন্তু অনেক ক্লু দিচ্ছে যে কিভাবে আমাকে বাঁচতে হবে, কিভাবে কি হয়েছে। তো দেখো এখানে আমি নিচে চলে এসেছি, এখানে কিচেনে রক্ত এলো কি করে জানি না, কিচেনে কিন্তু রক্ত ছিলই না। আর দেখতে পাচ্ছ আমি যে কিটা পেয়ে গেছি, এই দরজাটা কিন্তু খুলতে পারবো। এই দরজাটা খুলেছে, আর এখানে দেখতে পাচ্ছ এই কুকুরটা মানে জ্বালিয়ে খাচ্ছে। আর এখানে দেখো বেসিন, রক্ত পুরো বেসিনে রক্ত ভরে আছে। আর এখানে দেখো একটা লং ওয়্যার পেয়ে গেছি, এই সঙ্গে সঙ্গে ঘরটা লাল হয়ে গেছে কেন আমি জানি না। তো আমি এখান থেকে পালিয়ে যাই ভাই, আমি এখানে বেশিরভাগ থাকবো না। দরজা ভাই, আমি তুই এখানে কি করে ভাই? দেখো আমি কি জানি আমার মনের মধ্যে বারবার আসছে, তার জন্য ভয় দেখাচ্ছে না, কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করছে। তো আমি কিন্তু একটা লং ওয়্যার পেয়েছি, যেটা দিয়ে আমি একটা পাসওয়ার্ড বের করতে পারবো। যেখানে 2খানা আলমারি রয়েছে, তার মধ্যে একটা নোট রয়েছিল, পাসওয়ার্ড আছে আর কি, যেটা দিয়ে আমি আরও একটা রুম, আরও একটা লক মানে খুলতে পারবো। তো আমি আগে ওইটা খুঁজি, দুটো আলমারির মাঝে ভাই, দুটো আলমারি ছিল, সেই রুমটা আগে খুঁজি। এখানে কি ছিল না, এই রুমটা না, আর এটা তো হচ্ছে বাথরুম, এটাও না, আরও একটা রুম ছিল যেখানে দুটো আলমারি ছিল। এটা কাটার জন্য আমাকে আরও একটা সাঁড়াশি টাইপের লাগবে। তো এই দেখো এই দুটো আলমারির মধ্যে একটা পাসওয়ার্ড আছে যেটা আমার লাগবে, যেটা রুমের নিচের রুমে একটা দেখবে অ্যাটাচি আছে, তার মধ্যে থেকে আমি একটা কিছু পাবো। তো ওই অ্যাটাচির মধ্যে পাসওয়ার্ডটার জন্য আমি এই কাগজটা নিলাম। তো চলো নিচে যাই, চলো। আর নিচে নিশ্চয়ই সেই ডাইনিটা আছে ভাই, ঘুরছে হয়তো ছোরা নিয়ে আমাকে মারবে বলে। আর এখানে দেখো রক্ত পুরো চারিদিকে ছড়িয়ে গিয়ে পায়ের ছাপ দেখো। আর এখানে হ্যাপি বার্থডে না কি লেখা রয়েছে ভাই, কেন হঠাৎ করে। আর টিভিটাও দেখো আমি বন্ধ করে গেছি, কে চালিয়েছে ভাই? তো দেখো এই যে অ্যাটাচিটা খুলবো, এইটা খুললে দেখো একটা ওয়্যার কাটার্স পেয়ে গেছি, যেটা দিয়ে আমি যত মানে লোহার জিনিসগুলো আছে সব কাটতে পারবো, যেগুলো শিকল দিয়ে আটকানো আছে। তো ওটা আমার বিশাল কাজের জিনিস। আর আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোরেও যেতে পারবো। দেখো এখানে একটা এই গ্রাউন্ড ফ্লোরের জায়গা আছে, এটাকে আমি কেটে দেবো। দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি বেসমেন্টে যাচ্ছি, এই বেসমেন্টে আমি অনেক কিছু পেতে পারি ভাই। তো এখানে যেতে হবে সাবধানে। আর আমি একটা ভুল কাজ করে ফেলেছি ভাই, আমার কাছ থেকে বন্দুকটা কিভাবে পড়ে গেছে আমি বুঝতে পারিনি, আর কোথায় ফেলেছি জানি না, ওই দরজাটা বন্ধ আছে। তো আমি এই বেসমেন্টে চলে এসেছি, এখানে কিছু পাই কিনা আমাকে খুঁজতে হবে। এখানে বলছে আমাকে এক্সপ্লোর করতে বলছে, নিশ্চয়ই এর মধ্যে আমি কিছু একটা পাবো। তো দেখো প্রতিটা, আর এই কুকুরটা সবসময় আমার পিছনেই চলে আসছে ভাই, তুই কি ডাইন কি ডেকে নিয়ে আসছিস নাকি? তো দেখো আমি তো এখানে কিছুই পাচ্ছি না ভাই, কিছু পাচ্ছি, পায়ের আওয়াজ পাচ্ছি ভাই একটা। এ ভাই ভাই মারিস না ভাই, ভাই মারিস না, ভাই মারিস না ভাই, খতরনাক চুড়িয়াল ভাই, তুই কি করে আমার স্ত্রী ছিলি কি জানি ভাই, কি করে আমার বউ ছিলি। তো দেখো আমি কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি, আর আমি কিন্তু আবার নেক্সট ডে আবার ট্রাই করব, যে আমি বেসমেন্টে যাওয়ার চেষ্টা করব, বা আমি আরও ক্লু খোঁজার চেষ্টা করবো। দেখো আমাকে 3বার টাইম আছে, আমাকে কিন্তু একবার মেরে দিয়েছে, এরপরে কিন্তু আমাকে বেসমেন্টেও যেতে হবে, আমাকে কিছু একটা খুঁজতে হবে, আমার একটা ক্রোবার খুঁজতে হবে, যেটা দিয়ে কিন্তু আমি আরও একটা জায়গায় যেতে পারবো। তো চলো আগে তার মধ্যে এখানে কিছু পাওয়া যায় কিনা, কিন্তু না, এখানে তো আমি দেখে গেছি কিছু পাইনি। তো চলো উপরের রুমে যাই, না নিচে যেতে হবে, আমাকে নিচে যেতে হবে।
তো জানি না টিভি টিভি দেখো অটোমেটিক আবার চালু হয়ে গেছে। দেখো এই টিভি কিন্তু আমি বারবার বন্ধ করে দিচ্ছি, আর টিভিটা কে চালিয়ে দিচ্ছে জানি না। আর আমাকে দেখতে হবে ওই চুড়েলটা ভাই এখানে আছে না নিচে আছে। ও যদি এখানে থাকে তাহলে আমি কিন্তু নিচে আরামসে যেতে পারবো। আর বন্দুকটা আমি কোথায় ফেলেছি জানি না, আমি পুরো হারিয়ে গেছে। ওকে আমি দেখতেই পাচ্ছি না ও চুড়েল কোথায় আছে। তো ওর থেকে আমি দেখে আসি যে ও উপরে আছে না নিচে আছে। তো আমি চেক করে নিই আগে। আর এটাকেও আমি কাটতে পারবো, তো এটা দেখে নেই ভাই। এটা কিন্তু আমার মেয়ের রুম দেখো। তো এখানে কিছু পাওয়া যায় কিনা আমি চেক করে নেই। এটা আমার একটা ফ্যামিলি ফটো আছে। দেখো বন্দুকের অনেক পার্ট পাচ্ছি, কিন্তু আমি বন্দুকটাই হারিয়ে ফেলেছি কোথায় আছে। আর এই কুকুরটাও দেখো আমার পিছনে পিছনে আসে, এর জন্যই আমি ধরা পাচ্ছি ভাই, ধরে ফেলছে আমাকে বারবার। তো দেখো ওই বন্দুকটা আমি হারিয়ে ফেলেছি, যাই হোক তাই জন্য ওকে আমাকে দেখতে হবে ও কোথায় আছে। এই দেখো এ ভাই ওই যাচ্ছে ভাই, দেখো ও ওই দিকে যাচ্ছে। তো চুড়ালটা ভাই ওই দিকে যাচ্ছে, আমি এই সময় বেসমেন্টে চলে যাব, গিয়ে এক্সপ্লোর করব যে কি ভাই ঢুকতেই পারছি না। তো বেসমেন্টে গিয়ে আমি এক্সপ্লোর করব যে আর কিছু পাওয়া যায় কি না। আমাকে কিন্তু এখানে বলে দিচ্ছে যে আমাকে বেসমেন্টে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এইসব জিনিসগুলো রয়েছে, আমি সবই চেক করে দেখছি, আমি কিন্তু কিছুই পাইনি। দেখো ওই পারে আমাকে যেতে হবে, এখানে কাঁচের রুম দিয়ে ডিভাইড করা আছে, ওই পাশে যে রুমটা আছে ওই রুমটা যেতে হবে। তো এই রুমটাও বন্ধ আছে, এই রুমটা কি করে খুলবো আমি জানি না। আর এই রুমটার মধ্যে কিন্তু আমি কিছুই পাইনি, তখন কিন্তু এখানে চুড়ালটা এখানেই আমাকে মেরেছিল। তো ভালো করে একটু দেখে নেই, এখানে কিন্তু নেই। তো ভাই এই যে এই রুমটায় আমাকে যেতে হবে, এই রুমটায় গেলে তবেই আমি জানতে পারবো যে কি কে মেন খুন করেছে ও। তো আমি এখানে খুঁজছি, দেখো বারবার এখানে কিছুই পাচ্ছি না। বাইরের দিকে এটা কি আছে, এখানেও কোনো নেই, সেলফে ফাঁকা পুরো, এদিকে সেলফটাও ফাঁকা। আর চুড়াল কিন্তু এসে যাচ্ছে ভাই, মনে হচ্ছে পায়ের একটা আওয়াজ পাচ্ছি। আরে ভাই দরজাটা লাগালেই কুত্তাটা আওয়াজ করছে কীরকম, আমি ভাবছি তার ডাইনের ভয়ে। ও ভাই এখানে তারগুলো কেটে দিতে হবে, তবেই এই গেটটা খুলবে একদম। ভাই চলে এসছে ডাইনি, এই দেখো আমি তারগুলো খুলে দিয়েছি। আর এখানে দেখো একটা পেয়ে গেছে ভাই ক্রোবার, তো এটা দিয়ে আমি খুলতে পারবো মেন গেট। তো চলো ক্রোবারটা, এ ভাই আবার চলে এসছে ভাই চুড়াল ভাই। আরে না ইয়ার মারিস না ভাই, ভাই 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 দেখো আমাকে আবার সেই চুড়াল মেরে দিয়েছে। তো আমার কাছে কিন্তু লাস্ট চান্স, আমি কিন্তু অনেকটাই চলে এসেছি। আমি যদি ওই কাঁচের ওই পারটায় যেতে পারি তাহলে কিন্তু আমি জানতে পারবো যে কে আমাকে মানে কে আমার বউকে খুন করেছে আর কে হচ্ছে আমার মেয়েকে মার্ডার করেছে। তো চলো আজকের কিন্তু আমি ফাইনালি যাব, গেলেই আমি জানতে পারবো। তো আমাকে চুপি চুপি যেতে হবে। তো এই দেখো সে চুড়াল ভাই এখানেই আছে। তো আমি চাই ও এদিকে আমাকে খুঁজতে লাগুক, আর আমি ওই পাশ থেকে চলে যাব। দেখো কত তাড়াতাড়ি আসছে। আমি কিন্তু এবার নিচে চলে যাব, আর আমাকে ক্রোবারটা দিয়ে কিছু একটা খুঁজতে হবে ভাই, ক্রোবারটা দিয়ে। তো আমি ফটাফট আগে বেসমেন্টে চলে যাই। দেখো বেসমেন্টে এবারে আমাকে ক্রোবারটা খুঁজতে হবে, ঢুকতেই পাচ্ছি না, তাড়াহুড়োর সময় ভুল ভালো হয়ে যায়। এই রুমটা না তো ভাই, এখানে আবার চলে, যেখানে লুকানোর জায়গা ছিল আমি লুকাতেও পারিনি। তখন যখন চলে এসেছিলো তখন ভয়ে আর লুকাতে পারিনি। দেখো এইখানে ফেলেছিলাম ক্রোবার, আর এখানেও দেখো একটা টার্নেল টাইপে দেখতে পেয়েছি, দেখো এইটাই খুলতে হবে কিন্তু। তো এই টার্নেলের মধ্যে আমাকে ঢুকতে হবে, আর এখানে কিন্তু আসতে পারে না চুড়াল। তো দেখো এখানে টর্চ লাইট পড়ে আছে, জানি না এটা তো আমি তুলতেও পাচ্ছি না। যাই হোক এই টার্নেল থেকে দেখো আরও একটা সিঁড়ি টাইপের আছে, যেটা আমি উপরে উঠতে পারছি। ও আচ্ছা এই ঘরটার নিচ থেকে যাওয়া যায়। আমি দেখো ওই পাশে দাঁড়িয়ে আছে, আর টেবিলে দেখো অনেক ফাইল আছে, যেই নোটগুলো রয়েছে এগুলো আমি পড়ার পরে যেটা বুঝতে পারছি, এইখানে অ্যাকচুয়ালি ও নিজে থেকে ভাবছে যে ও একটা পুলিশ অফিসার, অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। ও কিন্তু নিজে পুলিশ অফিসার নয়। আর ওই দেখো অ্যামি দাঁড়িয়ে রয়েছে, ও কিন্তু নিজে নিজে ভাবছে যে ও পুলিশ অফিসার। তো ও নিজেই ভাবছে যে ও ইনভেস্টিগেশন করছে যে কে মার্ডার করেছে। তো দেখো এখানে সবগুলো নোট যেভাবে ও লিখে গেছে সেই হিসাবে এটা বোঝা গেল যে ও হচ্ছে কিন্তু পুলিশ অফিসার নয়। তো দেখো এই যে অ্যামি আর হচ্ছে আমার ওয়াইফ মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে, আর আমি এগোতে চেষ্টা করছি কিন্তু এগোতে পারছি না, কোনো কারণে মনে হচ্ছে স্লো মোশনে যাচ্ছি, যেতে পারছি না। দেখো কতটা লং রাস্তা, মানে যতই যাচ্ছি ততই রাস্তা শেষ হচ্ছে না, এরকম মনে হচ্ছে। তো দেখো ওই চলে যাচ্ছে ভাই, অ্যামি আর অ্যামির মা দুজনেই চলে যাচ্ছে, আমার স্ত্রী আর হচ্ছে মেয়ে দুজনেই। আর এই রাস্তা শেষ করতেই পারছি না ভাই, এগোতেই পারছি না ভাই। ভাই দেখো আমি আমার রুমে চলে এসেছি, আর যেখানে সব আমার ছবি লাগানো আছে,
আমি কোনো পুলিশ অফিসার বা কিছুই না। দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মাল জ্যাকেট। তো অ্যাকচুয়ালি এই স্টোরিটার মধ্যে এমনই মনে হচ্ছে যে আমি এখানে কোনো পুলিশ অফিসার নয়। আর দেখো রুমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখো একটা ফিউজ পেয়েছিলাম আমার রুম থেকে, তো ফিউজটা লাগিয়ে দিয়েছি। আর লাগানোর পর থেকে এখানে দেখো রুমটা পুরো আলাদা। আমি জানি না, এটা আমি ভাবছিলাম হয়তো আমি নিজেকে যে অ্যাকচুয়ালি হয়েছে। আর এখানে দেখো আমার স্ত্রী পড়ে আছে ভাই। এ ভাই, এ ভাই, এ তো ডাইন ভাই, স্ত্রী না ভাই, সত্যিকারে স্ত্রীকে মার্ডার করে দিয়েছে। অ্যাকচুয়ালি এর মধ্যে একটা ভাবনা চলে এসেছে যে ও পুলিশ অফিসার, ও নিজে এটা ঠিক করে দেবে, কিন্তু না। আর এখানে দেখো এইখানে একটা, এই ছবিটার মধ্যে একটা গেট লুকানো আছে। তো দুখানা রিং লাগবে, তো একটা রিং লাগিয়ে দিয়েছি, আর একটা যেটা আংটি আছে সেই আংটি। আর এখানে তো কেকের উপরে আর একটা রিং আছে। তো এই দুটো রিং লাগিয়ে দিলেই কিন্তু গেটটা খুলে যাবে, আর আমি কিন্তু ধীরে ধীরে স্কেপ করতে পারবো। তো দেখো একটা গেট খুলে গেছে, যেটা কিন্তু উপরের দিকে একটা আরও একটা দরজা, সেটাও খুলে গেছে। কিন্তু এখানে ভাই এটা তো আগের রুমের মতোই লাগছে। আর রুমটা দেখো পুরো রেড হয়ে গেছে। দেখো চারিদিকে একই লাগছে পুরো। এই ভাই, এই চুড়েল তো এখনও মরেনি। এই কী করবো? আর এখানে দেখো আরেকটা রুম দেখতে পাচ্ছি, এই রুমটা কি জানি না। দেখো এটা কিন্তু হচ্ছে অ্যামির রুম। আর দেখো সে কিন্তু মাছ হয়ে গেছে, দেখো পুরো মাছ হয়ে গেছে, জানি না কেন হয়ে গেছে। আমাকে কিন্তু এক বালতি জল নিয়ে আসতে বলছে, খুঁজতে বলছে। আর এখানে অনেক নোট রয়েছে যেগুলো আমি দেখলাম ফেলা রয়েছে, আমি কিছু পাই কিনা দেখি। তো ডয়ারটার চেক করছি, আমাকে কিন্তু বালতি জল, ভাই এক বালতি জল কোথায় পাবো? এই তো ভাই বালতি পেয়ে গেছি ভাই। তো এই বালতিটা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে দেখো শুয়েছিল, গায়েব হয়ে গেছে। আর এই দরজায় ধাক্কা দিচ্ছে বারবার। তো ই ভাই, এবার অন্য একটা গেট, ভাই কী চলছে আমি বুঝতে পারছি না। দেখো একটার পর একটা দরজা চলেই আসছে সামনে, দেখো এইভাবে। তো এটা একটা অন্যরকম গেম আছে। তো এটা কিন্তু সত্যি একটা স্টোরি বেসিস গেম। তো যেখানে কিনা ও নিজেকে ভাবতো যে হচ্ছে ও নিজে পুলিশ অফিসার, বাস্তবে না। তো ও একটা মানে এর মধ্যে ভুগছে যে ও ভাবছে যে আমি ওই খুনের কিনারা করে ফেলবে। তো সেই জন্য ও পুলিশ অফিসার সেজে করেছিল, কিন্তু বাস্তবে সেরকম কিছু নয়। তো দেখতে পাচ্ছ যে এই গেমটা কেমন লেগেছে তোমাদের বলবে। তো এটা একটা ভূত আর হচ্ছে মার্ডার স্টোরি টাইপের গেম ছিল। তোমাদের যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।